ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিচ্ছিল ফ্লাইট 721। বিমানে বসে থাকা 63 জন যাত্রীর মাঝে একজন আলাদা করে নজর কাড়ছিল। একজন বয়স্ক মা, হাতে একটি চিঠি ধরা, চোখে অদ্ভুত এক শূন্যতা। চোখে চোখ রাখলে বোঝা যাচ্ছিল তিনি কিসে যেন হারিয়ে গেছেন। এত মানুষের মাঝেও তিনি যেন একা, নিঃসঙ্গ। চিঠিটা ছিল তার ছেলের জন্য, যে এখন লন্ডনে থাকে। 7 বছর ধরে মায়ের মুখ দেখেনি, মায়ের কণ্ঠ শুনেনি। মা এবার যাচ্ছেন তাকে চমকে দিতে। চিঠিতে শুধু লিখেছেন, তুই কেমন আছিস রে, মা তোকে দেখতে আসছে। চিঠিটার ভাঁজে রাখা ছিল এক পুরনো পারিবারিক ছবি। পাইলট বললেন, হাই এভরিওয়ান, আমরা এখন আমাদের নির্ধারিত উচ্চতায় পৌঁছেছি। দয়া করে সিট বেল্ট বাঁধা রাখুন। আকাশ শান্ত, কিন্তু মাঝখানে যেন ঝড় লুকিয়ে আছে। হঠাৎই আকাশে শুরু হলো প্রবল ঝড়। বিমানের ভিতরে আলো টিমটিম করছে, বাইরে মেঘের গর্জন। পাইলট রেডিওতে জানালো, মেডি মেডি, ইঞ্জিন ফেইলার, উই আর লসিং কন্ট্রোল। প্যানিক ছড়িয়ে পড়ে। কেউ ফোনে শেষবারের মতো পরিবারের কাছে কথা বলার চেষ্টা করছে, কেউ আবার চোখ বন্ধ করে দোয়া করছে। মা চোখ বন্ধ করে বলছেন, হে আল্লাহ, আমি তো আমার ছেলেকে দেখতে যাচ্ছিলাম, দেখা হবে না বুঝি। আর হাতে শক্ত করে ধরা সেই চিঠি। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কান্না আর প্রার্থনা শব্দ একাকার হয়ে গেছে। একটু দূরে এক বাচ্চা কাঁদছে, আর মা তাকে জড়িয়ে ধরছে। বিমানে যেন প্রতিটি মুহূর্ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লাইট 721 রাডার থেকে হারিয়ে গেছে। খবর ছড়িয়ে পড়ে। একটা বিমান সম্ভবত বঙ্গোপসাগরের উপরে উপড়ে পড়ছে। পরিবারগুলো ছুটে যায় এয়ারপোর্টে, ফোনে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর নেই, কেবল নীরবতার অপেক্ষা। লন্ডনে থাকা ছেলের হাতে তখনও পৌঁছায়নি কোনো খবর। সে স্বাভাবিকভাবেই কাজ করছিল। একসময় টিভি স্ক্রলে চোখে পড়ে, বাংলাদেশ লন্ডন ফ্লাইট ক্র্যাশ ইনটু বে অফ বেঙ্গল। সে বিশ্বাস করতে পারছিল না। বারবার সেই ফ্লাইট নম্বর মিলিয়ে নিচ্ছিল। সে ছুটে যায় এয়ারপোর্টে, বারবার ফোন করে মাকে, সাড়া নেই। যখন নিশ্চিত হয় তখন মেঝেতে বসে পড়ে। চারপাশে হাজারো মানুষ থাকলেও সে একা। তার চোখে তখনও জল নেই, শুধু ফাঁকা দৃষ্টি। 3 দিন পর বঙ্গোপসাগরের ধারায় এক মহিলার নিথর দেহ খুঁজে পায় উদ্ধারকারীরা। হাতে শক্ত করে ধরা সেই চিঠি। জলের কারণে কালি ছড়িয়ে গেছে, তবুও শেষের লাইনটা যেন স্পষ্ট, মা তোকে দেখতে আসছে। চিঠির কাগজটা ভিজে, কিন্তু মা যেন মৃত্যুর পরেও সেটা ধরে রেখেছেন। ছেলে সেই চিঠিটা হাতে পেয়ে স্তব্ধ। তারপর কাঁদতে কাঁদতে বলে, তুই এলি মা, কিন্তু আমি তোকে আর জড়িয়ে ধরতে পারলাম না। তার কণ্ঠ কেঁপে উঠে, হাত থেকে চিঠি পড়ে যায়। হাওয়ায় কাঁপতে কাঁপতে উড়ে যায় সেই অসমাপ্ত ভালোবাসার চিঠি। চারপাশের লোকজন নীরবে তাকিয়ে থাকে, কোনো শব্দ নেই, কেবল শোক। ভালোবাসার অনেক গল্প আছে, কিন্তু কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। এই গল্পটা শুধু একটা বিমান দুর্ঘটনার নয়, এটা এক অসমাপ্ত ভালোবাসার, একটি অসমাপ্ত চিঠির গল্প। মা আর ছেলের দেখা হয়নি, শুধু চিঠিটা পৌঁছেছিল, কিন্তু মানুষটা নয়।